নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবিজি বডিফিটে। নিয়ে চলে এলাম আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেখানে আমি আলোচনা করেছিলাম কিছুদিন আগে যে সিভিক এবং ভিলেজ ভলেন্টিয়ার নিয়োগ করছে একটি পুলিশ ডিস্ট্রিক্টে। আবার একটি নতুন পুলিশ ডিস্ট্রিক্টে ভিলেজ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে, যেখানে 100% হলো অফিসিয়াল নিয়োগ চলছে। আগেরটাও চলেছিল, এটাও চলছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, স্যালারি সমস্ত নিয়ে আলোচনা করব ভিডিওর মাধ্যমে, এবং আবেদন পদ্ধতি নিয়েও কিন্তু A to Z আবেদন করবো তোমাদের সাথে। কবে দিন কবে থেকে আবেদন চলবে এবং মোট শূন্য পদ কত, পুরুষ ও মহিলা দুজনের জন্য না একজনের জন্য, তো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করা যাক ভিডিওটি। দেখো, এখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে যে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট। দেখো, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারের কাজ কি আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলবো। ভিলেজ পুলিশের কাজ হলো গ্রামকে রক্ষা রাখা এবং গ্রামে যা যা হচ্ছে আইনগতভাবে সেই সমস্ত রিপোর্ট থানাতে জানানো থাকে। তার জন্য এই রিক্রুটমেন্টটা করছে। কিন্তু এখন ভিলেজ পুলিশকে দিয়ে ল অ্যান্ড অর্ডার ডিউটি এবং তাছাড়া অন্যরকম ডিউটি চালাচ্ছে। যেরকম সিভিক ভলেন্টিয়ারের 2,000 টাকা বাড়িয়ে 12,000 টাকা হয়েছে, এই ভিলেজ পুলিশেরও কিন্তু 12,000 টাকা হয়েছে, 2,000 টাকা বাড়িয়ে। তো এই নিয়োগ প্রসেস কিন্তু 22 তারিখ, মানে যেদিন রাজ্য বাজেট হয়েছে সেদিন থেকেই কিন্তু এই নিয়োগ প্রসেস শুরু হয়েছে। আজকে তোমাদের জানাবো যে কোথায় কোথায় এই নিয়োগগুলো করা হচ্ছে এবং তুমি আবেদন করতে পারবে কিনা, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো। দেখো, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হলো গ্রাম্য পুলিশ ভলেন্টিয়ার। তো এইখানে এটা ভিলেজ পুলিশ বলা হয় এবং সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ বলা হয় না। আগে ছিল সিভিক ভলেন্টিয়ার পুলিশ, এখন সেটা পরিবর্তন হয়ে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছে, কিন্তু ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারকে আর পুলিশটা বাদ দেওয়া যায়নি, এটা কিন্তু এখনো আছে। ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার ভলেন্টিয়ার কিন্তু একই, তাদের দু রকমের কাজ। সিভিক ভলেন্টিয়ার নীল জামা পরে এবং এখানে ভিলেজ পুলিশরা খাকি বর্দি পরে, ঠিক আছে। এটা মানে ভি লেখা থাকে, মানে ভিপি মানে হলো ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, আর সিভিক ভলেন্টিয়ার সিভিএফ লেখা থাকে। এবার জানবো কোথায় কোথায় রিক্রুটমেন্ট করা হবে। আগের যে নোটিশটা সেটা নিয়ে আলোচনা করবো আগে। 3টি ভ্যাকেন্সি, 2টো ভ্যাকেন্সি, এমন ভাবে কিন্তু 12টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু একটি জেলাতে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং যেই সমস্ত এলাকায় গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে লিস্টেড আছে। তো এটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য, পুরুলিয়া ডিস্ট্রিক্টের সমস্ত গ্রামে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। পরবর্তীতে আরেকটা নোটিশ বেরিয়েছে যেখানে অফলাইনে আবেদন করতে হবে এই পোস্টের গুলোর জন্য, অনলাইনে আবেদন হয় না, সাক্ষাৎকারের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়। শিক্ষিত বোর্ড বা কাউন্সিল থেকে 10ম শ্রেণী পাশ করতে হবে, মাধ্যমিক পাশ করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। সিভিক ভলেন্টিয়ার জন্য 8ম শ্রেণী পাশে আবেদন করা যেত, কিন্তু এই নেক্সট সিভিক ভলেন্টিয়ার যদি রিক্রুটমেন্ট করে আর 8ম পাশে কোনো কিন্তু ভ্যাকেন্সি থাকবে না, সব মাধ্যমিক পাস থেকেই আবেদন শুরু হবে। মানে নিম্নতম যে চাকরিগুলো সেগুলো সব মাধ্যমিক পাস থেকেই শুরু হবে। শারীরিক গঠন এবং স্বাস্থ্য ভালো হতে হবে, মানে স্বাস্থ্যটাকে ফিটফাট রাখতে হবে, মোটা না রোগাও না, মানে একটা মেজারমেন্টে রাখতে হবে, যেটা হলো 45 থেকে এখানে 65 কেজির মধ্যে হতে হবে। এটা হলো শরীরের ওজন। অতীত কার্যকলাপ বা চরিত্র সম্পর্কে কোনো বিরূপ রিপোর্ট থাকা চলবে না। তো মানে অতীত মানে আগে কোনো ঝামেলাগত এবং থানায় যেন কোনো এফআইআর বা কোন রকম ভাবে রিজু থাকবে না। 2026 তারিখ থেকে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 30 বছর। 20 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবে। এখানে কি কি দিতে হবে, নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, পুরো ঠিকানা দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে, যোগ্যতা দিতে হবে, ডিটেলস, মোবাইল নাম্বার দিতে হবে এবং এটা যেই যেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে কিন্তু পুরোটা বিষয়টা দেওয়া আছে। তো আশা করি বুঝতে পেরেছো। গড়শিকা অঞ্চলের বাসিন্দা হতে হবে আবেদনকারীদের, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে।